নমস্কার। বার্থ সার্টিফিকেটে একটি খুব বড় পরিবর্তন করা হলো, যেখানে আপনার বার্থ সার্টিফিকেটে পিতার নাম বদলের ছাড়পত্র আদালত দিয়ে দিয়েছে। এখানে ব্যাপারটা কি প্রথমে একটু বলে নিই। ধরা যাক কোনো সন্তান জন্মগ্রহণের পর বার্থ সার্টিফিকেটে তার মা এবং তার বাবার নামই থাকবে। এবার কোনো কারণে তার বাবা এবং মায়ের যদি বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এবং পুনরায় বাবা কিংবা মা যদি বিবাহ করেন, সেক্ষেত্রে সেই শিশুর বার্থ সার্টিফিকেটে তার যে অ্যাকচুয়ালি মা বাবা ছিল তার নামটাই রয়ে যায়। এবার তাদের স্কুলে বা অন্য জায়গায় ভর্তির ক্ষেত্রে একটু অসুবিধা হয়। সেই জিনিসটাতেই এবার মান্যতা দিল আদালত। কি রিপোর্টে বলা হচ্ছে এটা একটু দেখে নিই। এ যাবৎকাল শিশুর জন্মের শংসাপত্রে উল্লেখ থাকত জন্মদাতা বাবার নাম। সেক্ষেত্রে সন্তানের জন্মগ্রহণের পর কখনও যদি বাবা মায়ের বিচ্ছেদ হয়ে যায় এবং তাঁরা যদি অন্যত্র পৃথক সংসার শুরু করেন, তাহলে শিশুটিকে বাঁচতে হতো তার জন্মদাতা বাবার পরিচয়ই। কিন্তু সম্প্রতি এক নির্দেশে এই অবস্থার পরিবর্তন আনল কলকাতা হাইকোর্ট। এবার থেকে শিশুর জন্মের পর যদি তার বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ ও দ্বিতীয়বার বিয়ে হয়, সেক্ষেত্রে শিশু যার কাছে থাকুক না কেন তাকে নতুন বাবা বা মায়ের পরিচয়ে বাঁচার সুযোগ করে দিল আদালত। নদিয়ার নবদ্বীপ পুরসভা এলাকায় একটি মামলায় এমনই যুগান্তকারী নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। শিশুর জন্ম শংসাপত্রে এই বড় বদলের ছাড়পত্র দিয়েছে উচ্চ আদালত। মামলাকারী শিশুর মায়ের আইনজীবী জয়ন্ত সামন্ত ও করুণাময়ী সামন্ত জানান, 2020 সালে নবদ্বীপের বাসিন্দা অর্পিতা চৌধুরীর সঙ্গে তাঁর প্রথম পক্ষের স্বামীর বিয়ে হয়। 2021 সালে তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয়। 1 বছর পর দুজনের বিচ্ছেদও হয়ে যায়। আইনজীবীরা জানান, বিবাহের পর শিশুকে নিয়ে আবার নতুন করে সংসার পেতেছেন তার মা। কিন্তু এরপর থেকেই তৈরি হয় জটিলতা। শিশুর জন্ম শংসাপত্রে জন্মদাতা বাবার নাম থাকায় স্কুলে ভর্তি হতে বিপত্তি দেখা যায়। নিজের সন্তান হিসাবে মেনে নিতে সৎ বাবার আপত্তি না থাকলেও বাধা হয়ে দাঁড়ায় আইনি জটিলতায় নবদ্বীপ পুরসভা শিশুর জন্ম শংসাপত্রে দ্বিতীয় বাবাকে স্বীকৃতি দিচ্ছিল না, যা নিয়েই মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। এদিকে প্রাথমিকভাবে পুরসভা বিষয়টি মানতে চায়নি। আসলে পুরসভার পক্ষ থেকে বলা হয়েছিল, একবার বার্থ সার্টিফিকেটে শিশুর নাম ও তার বাবার নাম যুক্ত হয়ে গেলে সেই বাবার নাম বদল করা যায় না। তবে এই শিশুকে নিজের সন্তান হিসেবে মেনে নিয়েছেন বর্তমান বাবা। তার আইনজীবী জ্যোতিপ্রিয় চক্রবর্তী জানান, শিশু বর্তমানে তার মা ও সৎ বাবার সঙ্গে থাকে, আর ওই শিশু তার সৎ বাবাকে নিজের বাবা হিসেবে মেনে নিয়েছে। এবার বার্থ সার্টিফিকেটে তার বাবার নাম পরিবর্তনের জন্য আবেদন শুরু করেন শিশুর মা। কিন্তু এ নিয়ে কোনো নির্দিষ্ট আইন না থাকায় পুরো কর্তৃপক্ষ মান্যতা দিচ্ছিলেন না। আদালতে শিশুর জন্মদাতা বাবা হাজির হয়েও জানান, এই প্রক্রিয়া আইনি জটিলতায় তার কোনো বাধা নেই। আর সেখানেই মান্যতা দিলেন বিচারপতি অমৃতা সিনহা। আদালতের নির্দেশে 2 সপ্তাহের মধ্যে নবদ্বীপের পুরসভাকে ওই শিশুর নতুন করে জন্ম শংসাপত্র ইস্যু করতে হবে। আদালতের পর্যবেক্ষণ, ব্যক্তিগত সম্পর্ক সংক্রান্ত বিষয়গুলি নিয়ে কারো হাইপার টেকনিক্যাল হওয়ার দরকার নেই। পরিস্থিতির সঙ্গে শিশুর জন্ম সংক্রান্ত নথি সংশোধন করা দরকার। যদি প্রয়োজনীয় বদল না করা হয়, তবে আগামী দিনে ওই শিশু ও তার পরিবার অনেক অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে পারে। আদালতের মতে, প্রতিটি নাগরিকের মর্যাদা ও সম্মানের সঙ্গে বাঁচার অধিকার আছে। গোটা প্রতিবেদনটা আমি পড়লাম, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে মা এবং বাবার যদি বিচ্ছেদ হয়ে যায় এবং বিচ্ছেদের পর নতুন করে মা সংসার শুরু করেন, সেক্ষেত্রে শিশুর যে বাবা ছিল সে তো আর থাকছে না। এবার নতুন স্বামী হিসাবে মা যাকে মেনে নিয়েছেন সেই বাবার নাম কিন্তু সেই শিশুর বাবার নাম হিসাবে জন্ম সার্টিফিকেটে অ্যাড হতে পারে। এই নিয়মটা কিন্তু আগে থাকেনি, এখন থেকে কিন্তু এটা করা যাবে। অর্থাৎ কোনো শিশু যদি তার সৎ বাবাকে নিজের বাবা বলে মনে করে এবং তাদের মধ্যে কোনো রকম অ্যাডজাস্টমেন্টের সমস্যা না হয়, তাহলে কিন্তু সেই শিশুর বার্থ সার্টিফিকেটও পরিবর্তন হবে এবং কোনো জায়গায় কোনো রকম অসুবিধা হবে না। এবার সবথেকে বড় সমস্যা হলো এটাই, এখন সমস্ত স্কুলে ভর্তির জন্য আধার কার্ড, বার্থ সার্টিফিকেট মাস্ট। তাই সেক্ষেত্রে যখন বাবার নামে একটু সমস্যা আছে, তখন কিন্তু ভর্তির ক্ষেত্রেও অনেক বড় রকমের সমস্যা দেখা যায়। তাই আশা করি এই জিনিসটা আপনাদের সবারই জেনে রাখা দরকার। হয়তো এখন শুধুমাত্র যে জায়গায় সমস্যা হচ্ছে সেই জায়গায় এই জিনিসটা সলিউশন করার কথা বলা হয়েছে। তবে যেহেতু এটা আদালত থেকে হয়েছে, আপনাদের যদি কারোর এরকম প্রবলেম থেকে থাকে, আপনারাও কিন্তু আদালতে জানাতে পারেন বা কর্তৃপক্ষকে জানাতে পারেন। তাদের দিক থেকে যদি বলা হয় এই সিস্টেমে চলতে, তাহলে কিন্তু আপনারাও এই বার্থ সার্টিফিকেট কারেকশান করতে পারবেন। এই ছোট্ট আপডেটটি আপনাদের দেওয়া ছিল। এটা কোনো অনলাইনে ফর্ম ফিল আপের ভিডিও নয়, কিন্তু এটা একটা একদম নতুন জিনিস। তাই আপনাদের উচিত এই জিনিসটা জেনে রাখার এবং যাদের এই প্রবলেমটা আছে তাদেরকে ভিডিওটা পাঠিয়ে শেয়ার করার। আজকের ভিডিও এইটুকুই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।